আজকে শুক্রবার দিনের সুন্দর একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব এবং এই ব্লগে থাকছে আমি কি করলাম, কি খেলাম এবং একটা রেসিপি বানাতে গিয়ে আমার সাথে কি অবস্থা হলো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে একটা স্পেশাল ব্লগ নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে ফ্রাইডে স্পেশাল ব্লগ। আর ফ্রাইডে মানে তো হচ্ছে শান্তির একটা দিন। আল্লাহর দেওয়া প্রত্যেকটা দিনই স্পেশাল, কিন্তু কেন জানি না শুক্রবার দিনটা একটু অন্যরকম লাগে, মানে অন্যরকম একটা শান্তি লাগে। তো সকালবেলা ফার্স্টে ঘুম থেকে উঠেই ব্রেকফাস্ট কমপ্লিট করে নিলাম। আর এইখানে এই তো রান্নাঘরে এসে দেখছি আম্মু রান্না করছে। আর আজকের ব্রেকফাস্টে ছিল হচ্ছে পরোটা, সুজির হালুয়া, তারপর হচ্ছে পেঁপে আর চা তো থাকবেই, তাই না? আমি সব কিছুর ভিডিও ক্লিপ নিতে পারিনি। তো আমরা গরুর মাংস রান্নার ক্ষেত্রে কখনই আলু দিই না, মানে অত একটা আলু দিই না, কিন্তু আজকে আম্মুকে বললাম যে আলুটা এইভাবে সুন্দর মতো ভেজে তারপর দিয়ে দেখি কেমন লাগে। তারপর এখানে আমি আলুটা সুন্দর মতো হলুদ, মরিচের গুঁড়ো, তারপর হচ্ছে লবণ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আর এখানে আম্মু মাংস রান্না করার জন্য ফার্স্টে ম্যারিনেট করে নিচ্ছে, এই জন্য সব রকমের মশলা দিয়ে দিচ্ছে। মাংসটা যেহেতু প্রেশার কুকারে রান্না করা হবে, এই জন্য প্রেশার কুকারই মাংসটাকে কষিয়ে নিচ্ছে ভালো করে। তারপর মাংসটাকে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো কষিয়ে এর মধ্যে পানি দিয়ে এবার কুক করবে। তারপর আমি এখানে চলে আসলাম, মানে শাওয়ার নিতে যাব। আর আপনারা আমার এই ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে দেবেন এবং পেজের ভিডিওগুলো আপনারা চেক করে নেবেন। যদি ভালো লাগে তাহলে একটা ফলো দিয়ে দেবেন। তারপর এই তো শাওয়ার টাওয়ার কমপ্লিট করে এখানে নামাজ পড়ে নিলাম। তারপর এই তো সব কিছু কমপ্লিট করে এখন লাঞ্চ করার পালা। আর এখানে আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। আর আমার খাওয়ার সময় অলওয়েজ কাঁচামরিচ লাগে, আর এই কাঁচামরিচগুলো দেখতে ছোট ছিল কিন্তু এত বেশি ঝাল ছিল। তারপরে তো বসে বসে খাচ্ছিলাম। আর খাওয়ার সময় না ভিডিও ক্লিপ নিতে গেলে এত প্রবলেম হয়, মানে সবার খাওয়া হয়ে যায়, আমি তখন ভিডিও করি, এরকম অবস্থা আর কি। তারপর বিকালে একটু জলপাই মাখিয়ে খেলাম। তো এখানে আমি জলপাই সেদ্ধ করে তারপর হচ্ছে জলপাইটা মাখিয়ে নিচ্ছি। আর এই জলপাইগুলো এত বেশি টক ছিল, তাই ভাবছিলাম যে সেদ্ধ করে তারপর মাখিয়ে খাই, মানে সেদ্ধ করার পরও টক তারপরও যায়নি। তো আম্মু বলছিল আম্মু এত টক খাবে না, তাই আমি ভাবলাম আম্মু যেহেতু ঘুমাচ্ছে তাহলে আমি এখনই এটাকে ভর্তা করে খেয়ে নিই। তারপরও আমি একা খাইনি, মানে আম্মুকে জোর করে খাইয়ে তারপর আমি ছেড়েছি। এত বেশি টক ছিল, আম্মু তো একটু খেয়ে বলছিল আর খাবো না, মানে আম্মু অত একটা বেশি টক খেতে পারে না, পছন্দ না আর কি। যাই হোক, আমার কাছে ভালো লাগছিল না, এই জন্য আমি বারবার একটু মরিচের গুঁড়ো দিচ্ছিলাম যাতে টকটা একটু হলেও কমে। তারপর এখানে সাথে চলে আসলাম, এসে এখানে গাছের একটু পরিচর্যা করছিল। আর আম্মু এই গাছটা লাগিয়ে মানে বারবার শুধু ছাদে আসবে আর দেখবে গাছটা ঠিক আছে কিনা। তারপর এখানে আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। মানে সন্ধ্যার দিক দিয়ে না হালকা হালকা একটু কুয়াশা পড়ে, কিন্তু দিনের বেলা একটু ঠান্ডা লাগে না, রাতে তাও একটু ঠান্ডা লাগে। তারপর আমি বাসায় চলে আসলাম, এসে হচ্ছে এখানে একটা রেসিপি বানাচ্ছিলাম। মানে এই রেসিপিটা অনেকেই হয়তো বা জানেন, মানে হচ্ছে কোরিয়ান একটা রেসিপি। তো সব কিছুই ঠিকঠাক ছিল, তারপর একটা ঝামেলা লেগে গিয়েছিল, মানে একদমই গলে গিয়েছিল, কি বলবো। আর যাই হোক, এটা নিয়ে আমি সামনে আরেকটা ভিডিও আপলোড করব, তখন আপনারা ভালো করে বুঝতে পারবেন। তো যাই হোক, সন্ধ্যার নাস্তা কমপ্লিট করে 1 কাপ ঘন চা খেয়ে নিলাম। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।